আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের যে খামার সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি বা হাটের ভিডিও, বিভিন্ন গরু সম্পর্কে বা মুরগি খামার সম্পর্কে, এনিথিং আরকি কৃষি সম্পর্কে আরকি বিভিন্ন। তো আজকে আপনাদের আমি একটা বিশেষ জিনিস দেখাবো যে আগে আমরা আমাদের গ্রাম অঞ্চলে বা মানে প্রত্যন্ত অঞ্চলে যেভাবে গরু পালতো, যে দেখা গেছে গরু একটা জায়গায় ছাইড়া পালতো অথবা মাঠে ছাইড়া দিত। যেটা আমরা বলি মানে মাঠে বলতে আমরা চক বোঝাই বা বিভিন্ন ফাঁকা জায়গায় ওই সমস্ত জায়গায় আরকি ছাইড়া পালতো। তো ওইখান থেকে দেখা যেত গরুগুলা বিশেষ করে রোদ পাইতো আরকি। রোদের কারণে দেখা যায় গরুর আলাদা একটা ভিটামিন টি বা অন্যান্য যে ভিটামিনের চাহিদা রোদের কারণে যেগুলা ওগুলা আরকি পাইতো গরুতে। তো দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে যারা খামার করে তারা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় আরকি গরুগুলা পালে। তো নির্দিষ্ট জায়গায় থাকার কারণে দেখা যাচ্ছে গরুর শরীরে কোনো প্রকার রোদ লাগে না। গরুটা ছায়ার ভিতরে থাকে ২৪ ঘন্টা, ওইরকম আলো বাতাস পায় না। গরুটা একটা জায়গায় বাঁধা থাকে। যার কারণে গরুটা ওইরকমভাবে কোনো প্রকার মানে যে পারিপার্শ্বিক যে একটা পরিবেশ, ওইরকম পরিবেশটা আর এখন পায় না। যার কারণে দেখা যাচ্ছে গরুগুলো অনেক বিভিন্ন রোগবালাইতে আপনার বিভিন্ন সময় আক্রান্ত হয়। অনেক রোগবালাই শরীরে বাধা বাঁধে আরকি। তো এই বিষয়গুলো আপনারা এখন লক্ষ্য করবেন। তো আমার পাশে একটা গরু দেখতেছেন, এই যে গরুটা। তো এই গরুটা আমি আজকে আরকি এখানে আসার পর দেখলাম যে আপনার গরুটা ছাইড়া আরকি দিছে মাঠে আরকি। তো এখানে ছাইড়া দেওয়ার উদ্দেশ্য মানে গরুটা দেখেন যে খোলামেলাভাবে খাবারগুলা খাইতেছে। তো চকে যে খাবারগুলা ছিল এগুলো ঘাস-টাস। তো বর্তমান সময়ে দেখা গেছে গরুগুলো কিন্তু এইভাবে স্বাভাবিকভাবে কেউ পালে না। কিন্তু এই অঞ্চলে আপনার কৃষি পণ্য এলাকায় শাকসবজি, কুশল-টুসল এই ধরনের অনেক কিছু হয়। কিন্তু তারপরে একটা গরু দেখলাম যে ছাইড়া পালতাছে আরকি। তার কারণে ভিডিওটা করা। তো আসলে যে আগের মতো করে গরু এখন আর ওইভাবে পালা হয় না। তো এর কারণে ভিডিওটা করা। অবশ্যই আপনারা গরুগুলোকে রোদের ভিতরে বা বাহিরে খামারের পাশাপাশি যে জায়গা থাকে ওইভাবে গরুকে আলো বাতাসের ভিতরে রাখবেন। এই হলো আজকের পরামর্শ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।